ব্রিগেডে আজ নরেন্দ্র মোদী তার সভা রয়েছে। তার আগে শিলিগুড়িতে সভা করবেন তিনি এবং তারপর কপ্টারে করে উড়ে আসবেন ব্রিগেডে। এবং ইতিমধ্যেই ব্রিগেডে বিজেপির কর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন। এবং ব্রিগেডে আমরা অন্য সময় যখন সভা হয় অন্যান্য রাজনৈতিক দলের যে ছবি দেখতে পাই, সেই চেনা ছবিটা কিন্তু আজকে অনেকটাই উধাও। তার কারণ জার্মান অ্যালুমিনিয়ামের তৈরি যে হ্যাঙ্গার, সেই 9টি ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল মঞ্চে সোজাসুজি এই 9টি ছাউনি, এবং অনেকটাই ঘিরে দেওয়া হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে যাতে বিজেপি কর্মী সমর্থক যারা আসবেন তারা সংখ্যায় অনেকটাই কম, এবং সেটাকে ভরানোর জন্য ভরেছে ব্রিগেড সেটা দেখানোর জন্যই এই বিশেষ ছাউনির বন্দোবস্ত করা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেরকম রোধ রয়েছে সেই রোধ থেকে কর্মী সমর্থকদের রেহাই দিতে, এবং একই সঙ্গে যাতে কালবৈশাখীর ভ্রুকুটি রয়েছে সবকিছু থেকে কর্মী সমর্থকরা রেহাই পান, ঠিকমতো তারা থাকতে পারেন, সেই জন্যই এই বিশেষ ছাউনির বন্দোবস্ত করা হয়েছে। তবে এই বিশেষ ছাউনির বন্দোবস্তের কারণে ব্রিগেডের যে চেনা ছবি সেই ছবিটা কিন্তু একেবারেই উধাও। বিজেপির ব্রিগেড সভা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সভার যে আয়োজন, সেই আয়োজন লম্বা শেড তৈরি করা হয়েছে যার মধ্যে বিজেপির সমর্থকেরা থাকবেন। এবং আমার সামনে এই জায়গাটাই রয়েছে বিজেপির সেই মঞ্চ যেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তো সেই মঞ্চ থেকে সোজাসুজি তাকালে যে যতটা দেখা যায় ব্রিগেডের সেই পুরো জায়গাটার মধ্যেই এই শেড তৈরি করা হয়েছে। বিজেপির হিসেবে 60,000 স্কোয়ার মিটার জায়গা তৈরি করা হয়েছে তাদের সমর্থকদের জন্য। সমর্থকরা এখানে বসতে পারবেন তার জন্যে, এই রোদের হাত থেকে বাঁচার জন্যে। কিন্তু যেটা প্রশ্ন, সাধারণত আমরা ব্রিগেড বলতে যেটা দেখে থাকি যে মঞ্চ এবং তার সামনে খোলা ব্রিগেড, যে ব্রিগেডে কাতারে কাতারে মানুষ বসে থাকেন যেখানে শুধু কালো কালো মাথা দেখা যায়, সেই মাথা কিন্তু এখানে দেখা যাবে না। কারণ যে ঘেরা জায়গাটা রয়েছে, এই যে শেড রয়েছে সেই শেডের পাশাপাশি আরও ঘেরা জায়গা রয়েছে। সেই ঘেরা জায়গাতেও বেশ কিছুটা জায়গা রয়েছে দুদিকেই, ডান দিকে এবং বাঁ দিকে, অর্থাৎ ফোর্ট উইলিয়ামের দিকে এবং জওহরলাল নেহরু রোডের দিকে, দুদিকেই যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে। যদি আমরা দেখি যে আমার বাঁ দিক থেকে আমার ডান দিক যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা। ফলে স্বাভাবিকভাবেই কত লোকের সমাগম হবে, কত লোক প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে এদিন ব্রিগেডে উপস্থিত হবেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌজন মণ্ডল, নিউজ 18 বাংলা। ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীতে এমন একটা নেতৃত্ব কাছে প্রথমবার সাক্ষাৎ হবে, আর তার কথা শুনবো কিভাবে সারা পৃথিবীতে উনি সমস্ত শক্তির কাছে, শক্তির যত আছে, সুপার পাওয়ার যত আছে, তারা সবাই আগ্রহী থাকে ওই লোকটার সঙ্গে কথা বলতে। লোকটার সঙ্গে কি এনার্জি আছে সেটা দেখতে আর শুনতে এসছে। পশ্চিমবাংলা থেকে তৃণমূল শাসনকে যে পশ্চিমবাংলা থেকে সরাবার জন্য সমস্ত রকম যাতে ব্যবস্থা হয়, মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা ইলেকশন কমিশনের মাধ্যমে যাতে করা হোক। আমাদের এলাকা পুরো ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, লাখখানিক লোক তো আমার ওখান থেকেই আসছে। টার্গেট 42-42 উত্তরবঙ্গ থেকে শুরু প্রথম দফা ভোটের আগে মাটি কামড়ে প্রচার মুখ্যমন্ত্রীর। আজ কোচবিহারের দিনহাটায় সভা রয়েছে, আগামীকাল জনসভা মাথাভাঙায়। পরদিনই অসমের ধুবড়ীতে তৃণমূল কংগ্রেস নেত্রী। 6 এবং 7 এপ্রিল ফের প্রচার উত্তরবঙ্গে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, একদিকে রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা রয়েছে, মোদী এবং মমতা টক্কর। আজ নরেন্দ্র মোদী সভা করবেন, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন উত্তরবঙ্গে। একই সঙ্গে প্রথম দফার যে নির্বাচন তার আগে মাটি কামড়ে পড়ে থাকছেন তৃণমূল সুপ্রিমো। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে ঠিক রণকৌশলটা কি উত্তরবঙ্গকে কেন্দ্র করে? দেখো, তৃণমূল 2019 42-42 এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনে অবতীর্ণ হয়েছে এবং অমিত শাহ এ রাজ্যে এসে প্রথম নির্বাচনী জনসভা থেকে জানিয়েছে 42-এর মধ্যে 23টা আসন তাদের লক্ষ্য। কাজে বিজেপি যদি 23টা পায় সেক্ষেত্রে 42-42 তৃণমূলের হচ্ছে না। এবং তৃণমূল কংগ্রেস মনে করছে উত্তরবঙ্গের মাটিতেই তাদের কিছুটা হলেও সাংগঠনিকভাবে ক্ষতি হয়েছে। এবং তুমি যদি কথা 1 বছর আগে মনে করো তাহলে কিন্তু সব থেকে বেশি রক্ত ঝরেছিল, গন্ডগোলের খবর এসেছিল, হিংসার খবর এসেছিল কিন্তু কোচবিহার থেকে। এবং সেখানে মাদার এবং যুবর লড়াই তা এখনো রাজ্যবাসীর মনে রয়েছে। শুধুমাত্র কুচবিহারের ঘটনাকে সামনে নিয়ে বিরোধীরা কার্যত গেল রব তোলে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায়। এবং এই তৃণমূলের যুব এবং মাদারের যে লড়াই, অর্থাৎ মূল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের এই দ্বন্দ্ব মেটাতে যে নেতাকে ঘিরে তৃণমূলে এত গন্ডগোল বিবাদ, সেই নেতা অর্থাৎ নিশীথ প্রামাণিক তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। বহিষ্কারের সঙ্গে সঙ্গে নিশীথ প্রামাণিকও বিজেপির জার্সি পরে না, তিনি শুধু জার্সি পরাই নয়,
তিনি বিজেপির টিকিট নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন। কুচবিহার শহর দিনহাটায় তার নিজের বাড়ি, দিনহাটার ভেটাগুড়ি বিজেপি প্রার্থী একদা তৃণমূলের যুব কংগ্রেসের দাপুটে নেতা তার বাড়ি। সেই দিনহাটার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী জনসভা শুরু করছেন এবং তিনি কি বার্তা দেন, কারণ এই দিনহাটা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। একদিকে রাজবংশীয় ভোট, একদিকে গ্রেটার কোচবিহারের আন্দোলন মনে থাকবে এখানকার মানুষের, তার পাশাপাশি আমি যদি ধরি ছিটমহল হস্তান্তর, সেখানেও সংখ্যাটা সব মিলিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 55 থেকে 60,000 ভোটার রয়েছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার নিয়ে তার অবস্থান স্পষ্ট করবেন, কারণ কুচবিহার তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের নিশ্চিত সিট, সেটা কোনোভাবেই বিজেপিকে ছাড়া যাবে না, কারণ তাদের 42-42 করতেই হবে। অন্যদিকে আজ এ রাজ্যে কেন সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী এ রাজ্যে পরপর দুটি সভা করেছেন এরকম কেউ মনে করতে পারছেন না, যারা দূরে আইনজীবী দূরে রাজনৈতিক তারা বলতে পারছেন না। আজকে শিলিগুড়ি এবং ব্রিগেডের সমাবেশের পর মোদির কি তোপ ডাকেন তার প্রত্যুত্তর দেওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত, এবং সেই উত্তরটা তিনি উত্তরবঙ্গের মাটিতে দিনহাটা থেকেই দেবেন বিকেল 4টের সময় সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অর্ণব, সেই দিকে আমাদের সকলের নজর রয়েছে এবং পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আজ হেভি ওয়েট দুই নেতা নেত্রীর সভা রয়েছে, সেই খবর তো রয়েছে। একই সঙ্গে আজ সকাল থেকে কিন্তু প্রচারও চলছে। যেরকম উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের সঙ্গে প্রচার করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় রঙিন বেলুন হাতে দলীয় কর্মীদের নিয়ে হেঁটে প্রচার করেন প্রার্থী। এরই পাশাপাশি রায়গঞ্জ পুরসভার 23, 21 এবং 17 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে হুটখোলা জিপে প্রচারে ঝড় তোলেন প্রার্থী। সকালে ঘুষুরিতে রোড শো করলেন হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার বাধাঘাট থেকে শুরু করে ঘুষুরির বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী। সঙ্গী ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অরূপ রায় ও লক্ষ্মীরতন শুক্লা। এলাকাবাসীর সঙ্গে জনসংযোগের পাশাপাশি কথা বলেন স্থানীয় কারখানার কর্মী মালিকদের সঙ্গেও। বিকেলে উত্তর হাওড়ায় আরও একটি রোড শো করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি কর্মী সভাও করবেন প্রার্থী। ফুটবল মাঠের প্রসূন বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট মাঠের লক্ষ্মীরতন শুক্লা এবং রাজনৈতিক মাঠের অরূপ রায় একই সঙ্গে মিছিল করছে ঘুষুরির বিভিন্ন এলাকায়। ঘুষুরিতে সব বলছে ভোট দেবো আপনি জিতুন। আমরা তৃণমূল ছাড়া কাউকে জানি না, দিদিকে ছাড়া কার জানি না। ফুটবলার ছেড়ে দিন, অর্জুন অ্যাওয়ার্ডই ছেড়ে দিন, একটা আউটস্ট্যান্ডিং হিউম্যান বিং, খুব ভালো মানুষ, আর হাওড়া ওনাকে আবার চেয়েছে। আর তাই জন্য আমি সবাইকে, আমি অরূপদা আছেন, প্রচুনদা আছেন, পুরো আমাদের উত্তর হাওড়ার পুরো টিম আছে, সবাইকে হাত জোড় করে আমরা ভোটের প্রার্থনা করছি। আর আমরা দেখুন, আমরা 12 মাস মানুষের কাছে হাত জুড়েই থাকি। মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছেছে। একটা যখন সন্তান মাতৃগর্ভে তখন থেকে তার পাওয়া শুরু হয়েছে, এবং যখন শ্মশানে তখনও তিনি পাচ্ছেন। ফুটবল ক্রিকেট দুটোই শিখেছি, দুজনের সঙ্গে আছি, তো দুজনকে রাজনীতি শিখেছি। দুজনকে রাজনীতিটা কতটা শিখেছি? রাজনীতিটা আমি শেখানোর ব্যাপার নেই, রাজনীতি করতে করতে শিখতে হয়, কিন্তু আমার যেটুকু অভিজ্ঞতা সেইটুকু ওদেরকে শেয়ার করেছি। ক্যামেরা সুরজের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।